এই জিনিসটা নিয়ে ফান ফ্যাক্ট হইতেছে, এটা কেউ কিন্তু আমাকে কিনতে বলে নাই, কোনো দোকান আমাকে রিভিউ করার জন্য পাঠায় নাই। আমি জাস্ট সার্ফিং করতেছিলাম ফেসবুক কিংবা ওয়েবসাইট সামওয়্যার কোথাও দেখলাম যে এই ধরনের ছোট ব্লুটুথ স্পিকার আছে যেটা ট্রান্সপারেন্ট। সো আমি নিজে উদ্যোগী হয়ে আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা কিনছি। সো দেখা যাক জিনিসটা কেমন। এটা দিয়ে মনে হয় খুলবে না, চাক্কু। সো এটা বেসিক্যালি আমি এই স্পিকারের যেটা সিঙ্গেল একটা পাওয়া যায়, ডাবল একটা পাওয়া যায়। সো আমি ডাবলটা কিনছি। যেখান থেকে কিনছি সেখানে কিন্তু প্রাইস অনেক কম, 1100-1200 এরকম মনে হয় দেখছি। দুইটা মিলে আরও একটু কম পড়ছে, বাট আরও অনেক জায়গায় দেখলাম যে অনেক বেশি প্রাইস এগুলির, কোথাও 1200-1500 আরও বেশি বেশি প্রাইস দিয়ে রাখছে। দুইটা ইউনিট সেম ইউনিট, বাট মজাটা হচ্ছে আপনি যখন দুইটা একসাথে এনেবল করে রাখবেন, আমরা যে TWS যেভাবে ব্যবহার করে থাকি সেম সিস্টেম, দুইটা স্টেরিও হিসেবে পেয়ার্ড হয়ে যাবে অটোমেটিকলি। সেগুলি টেস্ট করি নাই, টেস্ট করার পর আমি জানাচ্ছি কি হয়। সো প্রথমে এইটাকে আনবক্সিং করি। ওকে, এটা কিন্তু ব্লুটুথ স্পিকার, ট্রান্সপারেন্ট। আমি আসলে দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সো এটার সাথে একটা ওয়াও USB টাইপ C চার্জিং সিস্টেম আছে এটাতে, আর এটাতে একটা আছে। ও আমি বক্সের গায়ে আগে কি কি লেখা আছে সেগুলোই তো দেখলাম না। ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার 5 ওয়াট, এখানে অনেক কিছু লেখা আছে, গুগল ট্রান্সলেট কিংবা অ্যাপল ট্রান্সলেট দিয়ে আসলে পড়তে হবে এটা। বাট যেটা বুঝতে পারতেছি মডেল নাম্বার হচ্ছে K07, 5 ওয়াট ম্যাক্সিমাম, ঠিক আছে। চার্জিং পোর্ট USB টাইপ C। সো এটা আগে দেখি। টাইনি লিটল বয়, ওয়াও ওয়াও, জাস্ট আমি খুবই কিউট লাগতেছে। ওয়েবসাইটে যেরকম দেখছি আসলে বাস্তবে সেরকম লাগতেছে। সো মিউজিক কেমন হবে এটা কিন্তু এখনও কিছুই জানি না। ওয়াও ওয়াও ওয়াও, ট্রান্সপারেন্ট সবই দেখা যাচ্ছে। আমি এটাও একবার ওপেন করে ফেলি, ঠিক আছে। সেম মেথড, চাক্কু অ্যান্ড দেন খুলে ফেলি। ভিতরে সেম জিনিস থাকার কথা, নাকি এক বক্সে টাইপ C কেবল দিচ্ছে আরেকটাতে দেয় নাই? হ্যাঁ দিছে, দুইটাতে টাইপ C কেবল দিছে। সো কাজে লাগবে জিনিসগুলো। সো আমি দুইটা টাইপ C কেবল, বক্সের এখন আর কোনো কাজ নাই, বক্সগুলি। সো মিউজিক টেস্ট অবশ্যই আমরা করব, দেখা যাক কী হয়। তার আগে একটু আমরা দেখে নিই যে এখানে কী কী আছে। এগুলি আমরা ছোটোবেলায় পড়ছিলাম, বাট এখন আসলে মনে নাই যে কোনটারে কী বলে। বাট এটার যে সার্কিট সেটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। এই প্লাস্টিক আমার মনে হয় ফিল আছে একটু ভালো। এই পাশে চাইনিজ অনেক কিছু লেখা আছে, ব্লুটুথ ট্রান্সপারেন্ট 5 ওয়াট স্পিকার। ওকে, এখন মূল যে বিষয় সেটাই হলো আসলে যে সাউন্ড আসলে কেমন হয়। ওরে বাবা, হাতের মধ্যে দিয়ে বেসটা ফিল করলাম। দেখি দুইটাই অন হচ্ছে, বাট এটা মনে হয় কানেক্ট হয় না, যে কারণে ব্লিঙ্ক করতেছে। দুইটা একসাথে চাপ দিই, এটা কানেক্টেড হচ্ছে, বাট এখানে ভলিউমের মনে হয় কোনো কিছু নাই, মনে হয় পেয়ার হয়ে গেছে। সো দেখা যাক কি দাঁড়ায়। সো হোয়াট ইজ মাই মিউজিক। হ্যাঁ, স্টেরিও পেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু সাউন্ডটা আমার কাছে নিয়ে আসি। ও মাই গড, হাতে নিলে কিন্তু ভালো। একটু কাছ থেকে খেয়াল করে দেখেন। এটা একটু বিটিট আছে। জিনিস দুটো কিউট, মাশাআল্লাহ, ভালো জিনিস। এখানে ব্লিঙ্ক করতেছে, এলইডিতে দেখাচ্ছে যে আসলে ভলিউম কতটুকু হচ্ছে, এবং দুইটা স্টেরিও পেয়ার্ড হয়ে গেছে এখন। এখানে ওয়াও, সো মিউজিক প্রোডাকশন নিয়ে একটু বলি। এটা যখন হাতে নিয়ে আমি জাস্ট গান শুনতেছিলাম, হাতটা কাঁপতেছিল, মোটামুটি ভালো বেজ আছে, বাট বুঝতে পারতেছেন যে এটা যেহেতু অনেক বড় স্পিকার না, 5 ওয়াটের স্পিকার, সো সেই লেভেলের কিন্তু বেজ দিবে না। বাট এই দুইটার যে সাইজ সেই অনুযায়ী আমি ভালো সাউন্ড পাচ্ছি।
আর যে স্টেরিও সেপারেশন যেটা সেটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আপনার মাইকে হয়তো একটু সাউন্ড শুনেছেন, সো আরেকটু শুনি। সো গান থামাই ফেললাম। আমি আমার কাছে এই গান শুনে যেরকম মনে হচ্ছে, গানটা আপনাদের শোনাতে পারলাম না কপিরাইট ইস্যুর কারণে, বাট যেটা মিউজিক একটু আগে প্লে করছিলাম সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাউন্ডের ক্যাপাবিলিটিসটা কেমন হবে। সো সারমর্ম যদি দেই, সাইজ হিসেবে এটার মধ্যে যে বেস পাচ্ছিলাম গুড এনাফ, নট এক্সট্রিম টাইপের বেস বাট ভালো বেস পাচ্ছিলাম সাইজ অনুযায়ী, আমি আবারও বলছি। এবং একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে এইটা বোধহয় একটু কোনো জায়গায় একটা লুজ আছে, যে কারণে যখন আমি একটা বেজের নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সিতে যাচ্ছিলাম তখন এখানে কোনো বডিতে একটু নাড়াচাড়া খাচ্ছিল। সো আমি স্ক্রুগুলি দেখবো যে কোনোটা ঢিলা আছে কিনা, বাট এছাড়া আমি পিয়ানো শুনলাম, গিটার শুনলাম, এভরিথিং ইজ ওকে। বাট একটু হাই মিডের কথা আমরা যেটা বলি সেটা আমার মনে হয় একটু বেশি আছে। 5 ওয়াট একটি স্পিকার থেকে যে বেশি আশাও করা যায় না। বাট লাউডনেসের কথা যদি বলি, এক্সট্রিমলি লাউড, স্পেশালি দুইটা যখন আপনি একসাথে পেয়ার করে নেবেন খুবই ভালো লাউড সাউন্ড পাবেন। সো আমি বলবো যে 1100-1200 টাকার মধ্যে এটা গুড লুকিং, ফাংশনাল, এবং যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন। আমি যেখানে সবচেয়ে কমে পাইছি সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।